বাংলাদেশ ফুটবল লিগ বিএফএলও কিন্তু শুরু হয়ে গেল। বসুন্ধরা কিংসকে তাড়া করছে ফর্টিজ এফসি। এই রাউন্ডে জয় পেয়েছে বসুন্ধরা কিংসও, এই রাউন্ডে জয় পেয়েছে ফর্টিজও। এই রাউন্ডে কোনো আসলে চমক বা অঘটন যদি আপনি বলেন, মোহামেডানের হারটাকে আমি চমক বা অঘটন আসলে বলতে রাজি না এই সেন্সে, কারণ ফর্টিজ হয়তো আপনি এই সিজনের আগে যদি এই রেজাল্ট হতো আপনি এটাকে অঘটন বলতে পারতেন। এই সিজনে এই রেজাল্ট কোনো ফ্লুক নয়, কোনো অঘটন নয়। ফর্টিজ ক্লিয়ারলি তারা টাইটেল রেসে দিকেই এগোচ্ছে, সেটা কনফার্ম আসলে বলে দেওয়া যায়। বসুন্ধরা কিংস জিতল পিডাব্লিউডির এগেইনস্টে 2-0 গোলে। তারাও তাদের পিডাব্লিউডির এগেইনস্টে সেই ব্যাট প্যাচটা কাটালো। পুলিশ ব্রাদার্স ম্যাচটা আপনি বলছিলেন খুব ইন্টারেস্টিং একটা ম্যাচ হবে, সেটা হয়েছেও। আরামবাগ ফকিরেরপুল ব্যাটেল অফ রেলিগেশন জোন, সেইটা ড্র। আর আবাহনীকে আবাহনীর মতো দেখতে পারা, সেইটা হচ্ছে যে চোখের একটা শান্তি দেয় যে কোনো ফুটবল সাপোর্টারের কাছে। আবাহনী সিজনের ফর দ্য ফার্স্ট টাইম এই ম্যাচ 3 ফরেন প্লেয়ারকে একসাথে রেখে আসলে শুরু করলো। এমেকা শুরু করেছেন, ব্রুনো শুরু করলেন এবং একই সাথে সুলাইমান দিয়াবাতে। 72 ঘন্টা ময়েশ্চার লক সমৃদ্ধ লিলি বডি ওয়াশ, শিয়া বাটারের গুডনেস স্কিন রিপেয়ার করে রাখে সফট ও গ্লোয়িং। আবাহনীর খেলাটা না মানে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার মতো আবাহনী একটা খেলা খেলেছে। আবাহনীর ম্যাচটা ওইভাবে দেখা হয়নি, হাইলাইটস গুলো হালকা হালকা দেখেছি, তাই খুব বেশি মন্তব্য করার সুযোগ হচ্ছে না। কিন্তু যেইটা নিয়ে মন্তব্য আমি করতে চাই সেটা হচ্ছে মোহামেডান ভার্সেস ফর্টিজ। আপনি যেমনটা বলছিলেন ফর্টিজ মোহামেডানকে হারিয়েছে, এটা মোটেও চমক না। আমিও বলছি একই কথা, কারণ ফর্টিজ যখন ওই রেড কার্ডটা খেলো 10 জনের দলে পরিণত হলো, এর পরেও ফর্টিজ যেভাবে মোহামেডানকে চাপে ফেলেছে, তাদের রাইট ব্যাক রাসেল একটা দুর্দান্ত রান মেক করে 2-3 জন মোহামেডানের ডিফেন্ডারকে পেছনে ফেলে বক্সে ঢুকে ওকাফোরকে পাস দিলেন। ওকাফোরের শট বারে লাগলো, তখন মনে হচ্ছিল যে ফর্টিজ এই সিজনের, আমি যদি একটু মানে কি বলে উপমাটা নিই, তাহলে ম্যান সিটি হচ্ছে এবারের সিজনের ফর্টিজ, আর আর্সেনাল হচ্ছে লাল রঙের জার্সি যারা পরে বসুন্ধরা কিংস। মানে দুই দলের লড়াই একেবারে সমানে সমান হচ্ছে। এবং আমার মনে হচ্ছে বাংলাদেশ ফুটবল লিগের মানে যারা দর্শক আছেন তারা তো এনজয় করছেন, যারা দর্শক নেই তাদেরকেও বলবো যে আসলে সময় নিয়ে বাংলাদেশ ফুটবল লিগের খেলাগুলো দেখার জন্য। আমার মনে হয় এইবারের লিগটা গত 2 সিজনের লিগের চেয়ে খুবই জমজমাট হচ্ছে। মানে ফর্টিজের খেলার মানও ভালো, বসুন্ধরা কিংসও বা পিডাব্লিউডির সঙ্গে একটা হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে। যদিও সিজনের একটা লম্বা বিরতি ছিল, 2 মাসের বেশি খেলায় মনে হচ্ছে যে শুরুর দিকটাতে প্লেয়াররা একটু স্ট্রাগল করছেন কম্পিটিটিভনেসের সঙ্গে মানিয়ে নিতে, ইন্টেন্সিটিটা সেইভাবে তুলে ধরতে। কিন্তু সময় যত গড়িয়েছে, যদিও দুপুরবেলা খেলার পরে সময় যত গড়িয়েছে, আস্তে আস্তে মনে হচ্ছে যে ক্লাবগুলো তাদের বেস্ট খেলাটা মানে ম্যাচের সেকেন্ড হাফে দিয়েছে। দেখা যাক আসলে এবারের ফুটবল লিগটায় এই রেসটা কিভাবে কন্টিনিউ হয়। পয়েন্ট টেবিলটাও যদি আমরা একটু দেখে নিই, আবাহনী লিমিটেড তারা কিন্তু 5 নম্বরে ছিল এই রাউন্ড শুরুর আগে। আবাহনী লিমিটেড উঠে এসেছে পয়েন্ট টেবিলের 3 নম্বরে। 1 আর 2 এর আসলে কোনো চেঞ্জ হয় নাই। 4 নম্বরে পুলিশ, তারাই সেটা থাকছে। এবং 5 নম্বরে নেমে গেছে কিন্তু রহমতগঞ্জ, যারা আবাহনী লিমিটেডের কাছে হেরেছে। ব্রাদার্স এর পরের পজিশনগুলোতে তারা। এবং রেলিগেশন ব্যাটেলটা দিন শেষে কার কার মধ্যে হয়, পিডাব্লিউডি, আরামবাগ এবং একই সাথে ফকিরেরপুল ইয়ং ম্যানস, তাদের মধ্যে কোন দুটা দল আসলে নিজেদেরকে সেভ করতে পারে, কোন দুটা দল রেলিগেটেড হয়ে যায়, এই সব কিছু নিয়েই দেখতে হবে বা সবার নজর রাখতে হবে ফুটবল লিগের। বাকি কিন্তু আসলে খুব বেশি রাউন্ডও বাকি নাই, 8টা রাউন্ড আপনার বাকি রয়েছে। দেখা যাক এই 8 রাউন্ড বাংলাদেশ ফুটবল লিগকে কোথায় নিয়ে যায় এবং বাংলাদেশ ফুটবল লিগে কি নতুন কোনো চ্যাম্পিয়নের দেখা মিলবে কিনা সেটাও আপনারা জানিয়ে রাখতে পারেন কমেন্ট সেকশনে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.